এই বাংলাদেশের ক্রিকেট ভক্তরা নিশ্চয়ই খাতা ভিতর গিয়ে লুকিয়েছেন। দিল তো হাতে বদনা ধরিয়ে, গেল ১৬ কলাপূর্ণ হয়ে মাত্র ১২টি রান। মাত্র ১২টি রান করতে পারলে আজকে এশিয়া কাপের ফাইনালে থাকতাম আমরা। চিন্তা করে দেখুন একবার যে এশিয়া কাপের ফাইনালে আমরা আসলে জিততে পারতাম আর না পারতাম, কিন্তু এশিয়া কাপের ফাইনালে যে গেছি এই রেকর্ডটা তো আমাদের থাকতো। দিনের পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়, দেশের পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয়, কিন্তু আমাদের বাংলাদেশি প্লেয়াররা অপরিবর্তিত। তারা কখনোই পরিবর্তন হবে না, এটা তারা ধরেই নিয়েছে যে তোমরা যাই করো আর না করো, যা সমালোচনা করো আর না করো, হ্যাঁ, আমরা আর পরিবর্তন হচ্ছি না। সবসময় আমাদের টার্গেট হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ বা নেক্সট টুর্নামেন্ট। नहीं जीतेगा, हमारा मर्जी है, हमारा दिस इज अवर टारगेट, नहीं जीतेगा। দেখুন যে গতকালকে ভারতের সাথে যেই ম্যাচটা বাংলাদেশিরা খেলেছে, দাবি তো করে টাইগার, কিন্তু তারা যে বিড়াল এইটা মানতে চায় না। শাহিন আফ্রিদি বলো না যে টাইগারকে टाइगर्स के अगेंस्ट तो यही टीम टाइगर रहेगी कौन? बांग्लादेश sorry. जो है। তিনি ঠিকই বলেছেন। সেটাতে আমাদের বাংলাদেশির অনেকের আবার খারাপ লেগেছে। তারা সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে আবার ট্রল করছে। হ্যাঁ? যে আসলেই তারা টাইগারকে চিনে না। কারণ আমরা তো বিড়াল। বিড়ালরে কীভাবে টাইগার বানানো যায় ভাই? কালকে যে ভুলগুলো করেছে, কালকে মিস ফিল্ডিংয়ের পর মিস ফিল্ডিং, ক্যাচ মিস, ব্যাটিং করতে গিয়ে ভালোভাবে ব্যাটিং করতে না পারা, টার্গেট অনুযায়ী খেলতে না পারা, বাজে পদের ভুল দিয়ে জর্জরিত ছিল একটি ম্যাচ। যাই হোক, তারপরও বাদ দিলাম যে ভারত একটি স্ট্রং টিম, তারা একটা ম্যাচও হারেনি, তো আসলে তাদের সাথে এমনটা হতে পারে। কিন্তু পাকিস্তান তো আপনাদের সব টার্গেট ছিল ভাই। আপনারা সেই পাকিস্তানের সাথে সহজ একটি টার্গেটকে, সহজ একটি লক্ষ্যকে কীভাবে নিজেরাই এতটা কঠিন বানিয়ে ফেললেন? মানে একটা সহজ টার্গেটকে ধাওয়া করতে নেমে তারা ম্যাচটাকে এমন বানিয়ে ফেলেছে, ঠ্যাক দিতে 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 তারপর হচ্ছে সিঙ্গেল নিতে নিতে, মানে এমন করে ফেলেছে এই ম্যাচটা যে এটা যে টি-20 ম্যাচ তারা সেটাই ভুলে গেছে। এরকম ঠ্যাক দিয়ে দিয়ে খেলতে খেলতে যখন একটা বাউন্ডারি মারার চেষ্টা করে, তাও আবার কি ৩০ গজ যে বৃত্ত আছে সেই বৃত্তের বাইরে যায় না, আবার বাইরে গেলেও যে হাতে পড়ে। যখনই একটা কেউ শট খেলতে যায়, ৬ মারতে যায় বা ৪ মারতে যায়, সেটা গিয়ে কী করে প্লেয়ারের হাতে গিয়ে পড়ে। এভাবে করে একের পর এক উইকেটগুলো বিলিয়ে দিয়ে দিয়ে শেষ পর্যন্ত এসে কী হলো যে আমরা ১২ রানে হেরে গেলাম। মানে এর থেকে নির্লজ্জ, এর থেকে বেহায়া ক্রিকেটার পৃথিবীর আর কোনো দেশে আছে কি না আমার সেটা মনে হয় না। অনেকেই হয়তো বলবেন যে তারা অনেক চেষ্টা করছে। ভাই কী চেষ্টা করছে? চেষ্টাটা করছে কোথায়? টি-20 হলো ৪-৬ এর খেলা। এখানে বাউন্ডারি, ওভার বাউন্ডারি মেরে রান করতে হয়। আপনি সিঙ্গেলস নেন, সিঙ্গেলস নিয়েও খেলা যায়। কিন্তু সেটা যদি আপনার এরকম হয় যে আপনার এক ওভারে ৬টা বল, ৬টা বলে আপনি মিনিমাম ৫ থেকে ৬টি রান নিয়েছেন, তাহলেও হয়, অথবা ৮ রান নিয়েছেন তাহলেও হয়। কিন্তু আপনারা কি করেন? সিঙ্গেলস তো নেন, কিন্তু নেন কত? ২, ৩। তো একটা টি-20 ম্যাচে আপনার একটা টার্গেট আছে, সেই টার্গেটকে ধাওয়া করতে গেলে মিনিমাম আপনার ৬ থেকে ৭ রান করে পার ওভারে লাগবে। সেখানে যদি পার ওভারে আপনি ২-৩ করে উঠান এবং পরবর্তীতে গিয়ে সেই রান বাড়াতে গিয়ে আপনারা যখন শর্টস খেলেন, সেই শর্টস গিয়ে প্লেয়ারের হাতে পড়ে, আপনারা শর্টস খেলতে পারেন না, বাউন্ডারি, ওভার বাউন্ডারি মারতে পারেন না, তাহলে সেটা কীভাবে টি-20 ম্যাচ থাকে? যে আশা ছিল, আমাদের যেই লক্ষ্য ছিল, সেই লক্ষ্যের উপরে পানি ঢেলে দিয়ে তারা হয়তো আজকে না হলে কালকে বাংলাদেশে ফিরে আসবে। আপনারা সবাই গিয়ে এয়ারপোর্টে গিয়ে ফুল দিয়ে বরণ করে নিয়ে আসবেন আশা করি। যারা ক্রিকেটকে ভালোবাসেন, আপনাদের এটা নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে তাদের ফুলের মালা গলায় দিয়ে সাদরে গ্রহণ করা।